নমস্কার, তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। খেতে বসে কোন কাজটি করলে মা লক্ষ্মী কুপিত হন? এক হচ্ছিল খাবার শুরু করার আগে প্রণাম করে তবে ধীরে ধীরে শুরু করতে হয়। 2, খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া একেবারেই উচিত নয়, কারণ খেতে বসে উঠে যাওয়ার অর্থ হলো খাবারের অপমান। যদি বারবার বাড়িতে এমন করতে থাকেন তাহলে বাড়িতে ঘোর অমঙ্গল হতে পারে। 3, খেতে বসে পা দোলানোর অভ্যাস অত্যন্ত খারাপ। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, ফলে বাড়িতে অন্নের অভাব দেখা দিতে পারে। 4, অনেককেই দেখা যায় গামছা পরে খেতে বসেন। এটি একদম করা যাবে না। এর ফলে সংসারে দারিদ্র্য কমে না। যতই অর্থ উপার্জন করুন না কেন, অভাব পিছু ছাড়বে না। 5, খাবারের থালায় আঁকিবুকি কাটা একেবারেই অনুচিত। এটি বিশেষত শিশুরা করে থাকে, তবে এটি করা একেবারেই উচিত নয়। এতে ঘরের অভাব প্রবেশ করে। 6, খাবারের শেষে থালা চেটে একেবারেই খাওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মী খুবই কুপিত হন। 7, খাবার যেটুকু প্রয়োজন সেইটুকুই নিন। খাবার নষ্ট করা একেবারেই বর্জনীয় কাজ। আমার এই প্রয়াসটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।